ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া ওয়ার্ল্ডের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি দেখাবো তোমাদের যে আমি স্কুলের কপিগুলো কিভাবে ডেকোরেট করি। সবার প্রথমে আমি একটা নোটবুক নিয়ে নিয়েছি আর তার ওপরে আমি পিঙ্ক কালারের ড্রয়িং শিট নিয়ে সেটাকে কভার দিয়ে নিয়েছি। তার ওপরে আমি দেখো কত সুন্দর একটা ফুল করেছি আর নাম লেখার জন্য আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি সাইডগুলো ডিজাইন করছি। স্কেচ পেনের সাহায্যে আমি সাইডগুলো ডিজাইন করার জন্য সব দাগ দিয়ে নিচ্ছি। আমার এই কপিটার ডিজাইন তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই করে জানাবে। আর যদি আমার এই কপিটার ডিজাইন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরাও যদি নোটবুকের ওপরে সুন্দর সুন্দর ডিজাইন করতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে আমি কিভাবে কপি কভারের ওপরে ডিজাইন করছি আর কভার দিচ্ছি। কেমন? কপি সাইড দিয়ে যে মার্জিনটা আমি দিয়েছি মার্জিনটাকে আমি আরেকটু মোটা করে দিলাম আর এটা ব্লু কালার ইউজ করেছি। এই যে পুরোটাই আমি একটু মোটা করে দিলাম। আমি এবার আবার স্কেলের সাহায্যে ওরই সাইড দিয়ে পিঙ্ক কালার অ্যাড করছি যাতে দেখতে একটু সুন্দর লাগবে আর উজ্জ্বলতাটাও বেড়ে যাবে। এই যে ঠিক পাশ দিয়ে আমি স্কেলের সাহায্যে যাতে সোজা হয় দাগগুলো সেইভাবেই আমি ওটা করছি। তারপরে আমি ওটাকে কালার দিয়ে ফিল করে দিচ্ছি। দেখো বর্ডারগুলো কত সুন্দর লাগছে। তোমরাও যদি বাড়িতে চেষ্টা করো আমার মতো তাহলে তোমরাও পারবে। যারা যারা পারো না তারা ভালো করে আমার এটা দেখো যে আমি কেমন করে বানাচ্ছি। এই যে আমি নামগুলো প্রথমে পেন্সিল দিয়ে লিখে নিয়েছি, এবার এটা কেস পেনের সাহায্যে মোটা মোটা করে ইংরেজিতে নাম, রোল নাম্বার সব কিছু লিখে দিচ্ছি। প্রথমে আমি দাগগুলো দিয়ে নিয়েছি তাতে দেখতেও সুন্দর লাগবে। আর প্রথমে যদি কেস পেন দিয়ে লিখি ভুল হলে আমি আর ঠিক করতে পারবো না, তার জন্য প্রথমে রুল দিয়ে লিখে নিয়েছি, দিয়ে তারপরে ওটার উপর দিয়ে কেস পেন দিয়ে লিখছি, তাহলে সব কিছু ঠিক হবে। সুন্দর সুন্দর ডিজাইনের নোটবুকে যদি কভার দিতে চাও তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই করে দেখো যে আমি কিভাবে তৈরি করছি। শুধু ড্রয়িং শিট দিয়ে কভার দিলে কিন্তু কিছু দিনের মধ্যে ড্রয়িং শিটটা খারাপ হয়ে যাবে আর খুব নোংরাও হয়ে যাবে, কারণ খুব হালকা কালার আর ড্রয়িং শিটটাও খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তার জন্য এর ওপর দিয়ে প্লাস্টিক চড়াবো আর প্লাস্টিক কভার চড়ালেই এর সৌন্দর্যটা আরও বেড়ে যাবে আর অতি সহজে এটা ছিঁড়বেও না আর দেখতেও অনেক সুন্দর লাগবে। অন্যের থেকে একটু আলাদা লাগবে তোমার কপিটা। এই যে এইরকম একটা প্লাস্টিকের রোল বাজার থেকে কিনে নিয়ে এসেছি, দিয়ে আমি নোটবুকের মাপে কেটে নিলাম। এবার এটাকে কভার দিয়ে দেবো আর এটাকে স্যালো টেপ দিয়ে দিয়ে আটকে দেবো ভালো করে যাতে খুলে না যায়। একটু টাইট টাইট করে আটকাতে হবে, তাহলেই আমার কপির কভার দেওয়া হয়ে যাবে। এই যে দেখো আমি কিভাবে দিচ্ছি, আমি কিন্তু কাটছি না, আমি এটাকে তলা দিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে একটু স্যালো টেপ লাগিয়ে দিলাম। আবার এদিকে আবার ওই কপির কভারের নিচ দিয়ে ওটাকে ঢুকিয়ে দিচ্ছি, তাতে আমার সময়ও অনেক বেঁচে যাচ্ছে আর কষ্টও কমে যাবে। প্লাস্টিকগুলো কাটলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে সেখান থেকে, তাই আমি এখানে কোনো কাট করিনি। প্লাস্টিকগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, তাতে নোটবুকটা অনেক শক্ত থাকবে আর ছিঁড়ারও কোনো ভয় থাকবে না। এই যে এইবার স্যালো টেপটা নিয়ে নিয়েছি, স্যালো টেপটা কেটে নিচ্ছি আর যেখানে যেখানে দেওয়া নেই স্যালো টেপ সেই জায়গাগুলো প্লাস্টিকের সঙ্গে খাতার স্যালো টেপ দিয়ে ভালো করে টাইট করে আটকে দেবো। প্লাস্টিক কভারটা কিন্তু লুজ লুজ করে আটকালে হবে না, ওটা কিন্তু টাইট টাইট করে আটকাতে হবে, তাহলে কভারটার ফিটিংস খুব ভালো হবে। তোমরা যদি চেষ্টা করো আমার মতোও তোমরাও পারবে। এই যে সাইডগুলো এইভাবে মুড়িয়ে দিতে হবে, এগুলোও আমি কাটিনি, সাইডগুলো মুড়িয়ে দিয়ে আমি ওগুলোতেও স্যালো টেপ মেরে দিচ্ছি। এই যে ছোটো ছোটো করে কাটছি স্যালো টেপ
আর একটা করে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে নোটবুকের নিজের কভার নিজেই লাগাতে পারো আমাকে অবশ্যই করে জানিও। আমি তোমাদের মৃত্তিকা দি, আমার নোটবুকের কভার লাগানোটা কেমন হয়েছে তোমরা সেটাও কিন্তু অবশ্যই করে জানাবে। কেমন? আমিও যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমিও পারতাম না নোটবুকের কভার লাগাতে, তখনও আমার বাবা কিংবা মা কেউ না কেউ লাগিয়ে দিত। আমিও নোটবুকের কভার কাউরি না কাউরি দেখেই শিখেছি যে ওরা কিভাবে লাগাচ্ছে, আমি কেন পারবো না। আমিও চেষ্টা করেছি আর শিখে গিয়েছি। এই দেখো আমার নোটবুকটা কেমন লাগছে তোমাদের। এই একই রকমভাবে আমি আরও অনেকগুলো নোটবুকের কভার দিয়েছি, দেখো তোমাদের কেমন লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।